প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সাথে আছে প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। আমরা আজকে বিশেষত দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশদে আলোচনা করব না, বিশদ বক্তব্যটা আমরা প্রেস নোটের মধ্য দিয়ে আপনাদেরকে অবগত করব। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রেস নোটটা তৈরি হয়ে আসছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে রাজ্যে কি ধর্মনগরের বাই ইলেকশন আর আমাদের এডিসি নির্বাচন দেশে 14 সালের পর এবং আমাদের রাজ্যে 18 সালের পর থেকে যে নির্বাচনগুলি হচ্ছে, সমস্ত নির্বাচনই যে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারি প্রশাসনকে যথেচ্ছভাবে অপব্যবহার, সাথে সরকারি অর্থসহ কালো টাকার ব্যবহার, নির্বাচনী নিধি যেগুলি তাদেরই লাগু করা, এই সব কিছুকে অগ্রাহ্য করা, অমান্য করা, এটা আমাদের রাজ্যেও এই বাইনি উপনির্বাচন এবং এডিসি নির্বাচনেও পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে নানা অনিয়ম বেনিয়ম এই সমস্ত নিয়ে আমাদের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন সহ রাজ্য নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা যথারীতি দেখছি নির্বাচন কমিশন যেমন নিশ্চুপ নীরব ভূমিকা প্রতিপালন করছে, রাজ্য নির্বাচন কমিশনের কথা বলে তো লাভই নেই। এটার ঘটনা আমরা খানিকটা তুলে ধরার চেষ্টা করব এবং রাজ্য সরকার নির্লজ্জের মতো অনিয়ম বেনিয়ম একেবারেই করে চলছে এগুলি। সেক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা বা আমাদের যে বিষয়গুলি, উত্থাপিত বিষয়গুলি, এগুলি অসত্য বা ভুল, এই সম্পর্কে কোনো কিছু অবহিত করা কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। এমত অবস্থায় আমরা দেখলাম যে অবাক করার মতো ঘটনা, এডিসি নির্বাচনের মনোনয়ন পর্বের প্রক্রিয়া শেষ, উত্থাপন শেষ। এরপর গতকালকে নিয়ম রক্ষার জন্য রাজ্য নির্বাচন কমিশনার একটা মিটিং আহ্বান করেছিলেন, সর্বদলীয় সভা, পোশাকি নাম সর্বদলীয় সভা। সে সভায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রশান্ত সেন চৌধুরী সহ আমাদের আরেকজন প্রদেশ নেতা তপন দত্ত, ওনারা দুইজন সেই সভায় গিয়েছিলেন। বলবেন প্রশান্তবাবু, আমি শুধু সংক্ষেপে বলবো যে অভিজ্ঞতাটা কি। সেখানে দেখা গেল কি, পূর্ব নির্ধারিত যে ব্লুপ্রিন্ট অনুযায়ী আমাদের রাজ্যে ভিভিপ্যাট সহ ইভিএম মেশিন মজুদ থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ থেকে পুরনো M2 ইভিএম মেশিন আমাদের বুথ সংখ্যা যা এডিসির, তার প্রায় 3 গুণ আনা হয়েছে। এটা একটা দিক। 2, আমাদের সকলেই জানেন এডিসি এলাকায় নির্বাচনী প্রচার তো দূরস্থ, প্রার্থীরা
বাড়ি বাড়ি যেতে পারছে না। এই সমস্ত ঘটনা সেগুলি জানেন, আমি বিস্তারিত বলবো না, প্রেস নোটে আছে। সেই জায়গায় নিরাপত্তা বিধানের প্রশ্নে কোনো কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি ভোটের দিন ভোটাররা নিরাপদে ভোট দিতে পারার ক্ষেত্রে যেই ব্যবস্থাগুলি অবলম্বন করার কথা, সিসি ক্যামেরা সহ যাবতীয় যে সমস্ত বিষয়গুলি করার কথা, সেগুলি সম্পর্কে কোনো প্রশ্ন নেই। ভিভিপ্যাটে ইভিএম নিয়েই তো সারা পৃথিবীতে একটা প্রশ্ন, ইভিএম নিয়ে নানা প্রশ্ন আছে। যারা ইভিএম মেশিন প্রথম লাগু করেছিল তারাই তার কার্যকারিতা নিয়ে সন্দেহ সৃষ্টি হতে এগুলি তারা বাতিল করে পূর্বেকার অবস্থায় ফিরে এসেছে ব্যালট পেপারে। যাই হোক, আমাদের দেশে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে কর্ণপাত করছে না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ভিভিপ্যাট যেটা চালু ছিল এবারকার আমাদের এডিসি নির্বাচনে তা কোনো রকম কার্যকরী করবে না। আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই দাবি ব্যাখ্যা দিতে গিয়েছিলেন প্রশান্ত বাবু, বিজেপির যিনি প্রতিনিধি হয়ে সভায় গিয়েছিলেন, উনি সেখানে প্রশান্ত বাবুর সাথে তর্ক জুড়ে দেন, হই হট্টগোল শুরু করে দেন। একে কাজে লাগিয়ে কমিশনার মিটিংটাকে বলা যায় ভণ্ডুল করে দিয়ে উনি চলে যান। কার্যত মিটিংয়ে না হয়েছে কোনো সিদ্ধান্ত, না পাওয়া গেছে কোনো জবাব। এতে আবারও প্রমাণিত হয়েছে এটাই যে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের যে আতাত, এটা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ নির্বাচন বা নির্বিবাদে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, কতটা পারবে, এটা একটা ঘটনা। দ্বিতীয়ত, আমরা যে বিষয়টা নিয়ে আরেকটু বেশি উদ্বিগ্ন, সেটা হচ্ছে গত কয়েক মাস যাবতই আপনারা লক্ষ্য করছেন, অন্যান্য বিষয়গুলি বলে আপনাদের সময় নষ্ট করব না। রাজ্যে শাসক জোটের মধ্যে একটা নিজেদের সৃষ্টি একটা বলা যায় ছায়াযুদ্ধ চলছে। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সর্বোচ্চ কর্তা ব্যক্তি থেকে শুরু করে দুদলেরই একে অপরের বিরুদ্ধে কামান দাগছে। নানা রকম অসাংবিধানিক শব্দ যেমন ব্যবহার করছে, নানা রকম দোষী সাব্যস্ত করছে। সেই ক্ষেত্রে বড় হচ্ছে একটা কি, বড় হচ্ছে দুর্নীতি পরায়ণ, কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। এ হচ্ছে একটা বড় অভিযোগ। আর কি, রাজ্যে অশান্তি অরাজকতা সৃষ্টি করছে, রাজ্যে সমাজদ্রোহীমূলক কার্যকলাপ সংগঠিত করছে। এবং গতকালকে তার একটা ছোট রিহার্সেল হয়েছে কমলপুরে এই শাসক জোটেরই প্রচারে, সেখানে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাজনৈতিক দলের অনেকেই আহত হয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে। এর সাথে যেটা হয়েছে যে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ আধিকারিকরা তারাও অনেকে রক্তাক্ত হয়েছেন, অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন, হসপিটালাইজড হয়েছে। যথারীতি রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার উবাচ আমরা আবারও শুনলাম গতকাল। উনি বলেছেন যে ব্ল্যাকমেইলিং করছে সরকারের থেকে, সরকারের শরিক দল ব্ল্যাকমেইলিং করছে আর কোটি কোটি টাকা লুটে নিয়েছে বলে। এটা আমি আগেও বলেছি, চালন আর সুইয়ের গল্পের মতো, পাল্টাটাও বলছে। তো মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই বলে, কোটি কোটি টাকা লুটে নিয়েছে এরা। আর আইন শৃঙ্খলা বিনষ্ট করছে, সমাজদ্রোহী কার্যকলাপ সংগঠিত করছে, কাউকে রেহাই দেওয়া হবে না। তো এই ক্ষেত্রে আমার ছোট্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে, ব্ল্যাকমেইলারের সাথে সরকারে আছেন কেন, সরকার চালাচ্ছেন কি করে? দ্বিতীয়ত প্রশ্ন, কোটি কোটি টাকা সরকারি টাকা যদি লুটে নিয়ে যায়, আপনি তো সরকারের প্রধান,
আইন তো আপনার হাতে, পুলিশ আপনার হাতে, অ্যান্টি করাপশন আপনার হাতে, সব আপনার হাতে, তো ব্যবস্থা নিচ্ছেন না কেন? আর এতদিন পর আজকে নির্বাচনের মুহূর্তেই বা এই অভিযোগ কেন? আর আইন শৃঙ্খলা যদি বিনষ্ট করে, এ মোকাবেলা করা, এর বিরুদ্ধে একে প্রতিহত করা বা ব্যবস্থা নেওয়ার দায়টা কার? সেই দায়িত্ব পালন করছেন না কেন? না করে আপনার সেই জিরো টলারেন্স আর ছাড়া হবে না, দেখে নেওয়া হবে, এগুলি তো এখন ছেঁড়া কাগজের টুকরোর যা মূল্য আছে তার চাইতে মূল্য কম। এমতাবস্থায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে যেটা দাবি করছি, কালকে আমাদের প্রতিনিধিরা সেখানে বলার চেষ্টা করেছিল, এডিসি ভোট ভিভিপ্যাট যুক্ত ইভিএমই করতে হবে। যদি তা সম্ভব না হয় কোনো কারণে, জানি না কোনো কারণ থাকার কথা নয়, যদি সম্ভব না হয় ব্যালট পেপারে করতে হবে। না হয় আমাদের সন্দেহ, সরকারের যে মন্ত্রী, একজন মন্ত্রী বলেছেন যেখানেই আপনি বুতাম টিপুন ভোটটা পদ্মে, ছাপটা পদ্মেতে পড়বে, ফলে ভোটকে প্রহসনে পরিণত করার সম্যক ব্যবস্থাই গ্রহণ করেছেন বলেই আমরা ধরে নেব। দ্বিতীয়ত, এডিসি এলাকায় যে অবস্থা, এই অবস্থায় এটা একটা নাটকেরই একটা স্ক্রিপ্ট, চিত্র, পরিকল্পিত চিত্র। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাও যাতে মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট দিতে না পারে, এমনতর পরিস্থিতিটাই তৈরি করা হচ্ছে। কারণ এদের অভিভাবক যারা বসে আছে দিল্লিতে, মোদি, অমিত শাহরা, তারাই ঠিক করে দেবে এডিসির ফলাফল ইত্যাদি ইত্যাদি, তারাই ঠিক করে দেবে। দুই দল কি ভূমিকা নেবে, এই সমস্ত কিছু তাদের ঠিক করা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই সেখানে নির্বিঘ্নে যাতে প্রচার অভিযান করা যায়, তার জন্য দ্রুত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা এবং তাদেরকে নিয়োগ করে আমাদের পুলিশ এজেন্টদের নিরাপত্তা সহ সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে আমাদের ভোট এবং গণনা সম্পন্ন করার এই দুটো দাবি আমরা নির্দিষ্টভাবে রাখছি। বাকিটা প্রশান্তবাবু যোগ করবেন। আর এর সাথে একই সুযোগে বারবার আপনারাই বলেন, প্রেস কনফারেন্স সকলেই জানেন যে আজকে রাজ্যবাসীর উপর আরেকটা মারাত্মক আর্থিক আঘাত নেমে এসেছে। গোটা দেশেই দেশবাসীকে আড়ালে রাখার, অন্ধকারে রাখার চেষ্টা করছেন মোদি শাহরা। ওই পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে আমাদের দেশে গতকাল থেকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, এগুলি আছে, সংকট এগুলি আছে, এগুলি আর বাড়বে। আমরা বলেছি সারের সংকট দেখা দেবে, কৃষি ব্যবস্থা বিপন্ন হবে, এগুলি বাড়বে। বেড়েছে যেটা মারাত্মক, যেটা হচ্ছে ঔষধ, জীবনদায়ী ঔষধ সহ বহু ঔষধের একত্রে মারাত্মকভাবে মূল্য বৃদ্ধি গতকালকে থেকে লাগু হয়ে গেছে। এটা গোটা দেশবাসী এতে ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে, আমাদের রাজ্যবাসী আক্রান্ত হবে। এরপর গোদের উপর বিষ পুরা আমাদের রাজ্যে 21 দিন আগে, আজ থেকে 21 দিন আগে প্রাকৃতিক গ্যাসের প্রস্ত মূল্য বৃদ্ধি ঘটিয়েছিল। ওই সময়ও প্রদেশ কংগ্রেস থেকে আপনাদের মাধ্যমে আমরা দাবি করেছিলাম এটা প্রত্যাহার করতে টিএনজিসিকে বাধ্য করো সরকার, নতুবা সরকার তুমি ভর্তুকি দাও। এরপর আমাদের খাদ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং আশ্বস্ত করেছিল যে না, আর বাড়বে না, আমাদের রাজ্যে সংকট নেই, গ্যাসের সংকট নেই, মূল্য বৃদ্ধি হবে না। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 19 কেজি গ্যাসের দাম আমাদের রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে 2585 টাকা। আর সিএনজি পিএনজিতে আজ থেকে লাগু হয়েছে 3 কেজিতে 315 টাকা এবং 210 টাকা। এটা গৃহস্থালীর খরচ যেমন বাড়বে, প্রতিটা পরিবারের খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মূল্য বৃদ্ধি বাড়বে। এই ক্ষেত্রেও আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে টিএনজিসিকে বাধ্য করো সরকার যে এই 2 দফার যে মূল্য বৃদ্ধি এটা প্রত্যাহার করতে, নতুবা সরকার, তুমি তো বলো ট্রিপল ইঞ্জিনের সরকার, অর্থের কোনো অভাব নেই,
ভর্তুকি দাও, এই টাকাটা ভর্তুকি দাও। এই কটি নির্দিষ্ট বিষয় বলার জন্যই আপনাদেরকে ডেকে এনেছি।